গ্রামে এক গরিব চাষি বাস করত। নাম ছিল তার রামু। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এসে মাঠে কাজ করত। তার ছিল দুই বউ, বড় বউ নিতা আর ছোট বউ মিনা। বলছি, এত কষ্ট করে তো খেটে মরছো, কিন্তু আমাদের ঘরে তো তেমন কিছু আসে না। অভাবেই তো দিন কাটাচ্ছি। আমি কি বলছিলাম, একটু জমি বিক্রি করে একটা গরু কিনে নাও, ভালো হবে। না না, জমি বিক্রি করতে হবে না। আমি মাঠে গিয়ে তোমার সঙ্গে কাজ করব প্রয়োজন হলে। জমি তো তোমার আসল ভরসা। এটা বিক্রি করে দিলে আমরা কিভাবে চলবো? তোমরা দুইজনে ঠিক বলছো, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। ফসল ভালো না হলে তো কারো কথা কাজে লাগবে না। তুমি শুধু কাজের কথা ভাবো, সংসারের কথা তোমার ভাবতে হবে না। আমি চাই একটু আরামে থাকতে। এত কষ্ট করে এত টাকা পয়সার অভাব, আমি আর পারবো না এভাবে থাকতে। আরামে থাকাই কি কষ্ট ভুলে যাওয়া? আমি তো দেখি সুখ আসে পরিশ্রমী। এভাবেই দিন কাটতে লাগলো। বড় বউ চেয়েছিল আরাম, আর ছোট বউ চেয়েছিল ভালোবাসা আর একটু পরিশ্রমের ফল। আকাশে বৃষ্টি এলো না, ফসল শুকিয়ে যেতে লাগলো। রামুর মন ভেঙে গেল। সব শেষ হয়ে যাচ্ছে। হয়তো এবছর ফসল ভালো না হলে জমিও বাঁচবে না, আর সংসারও থাকবে না। আমি বলি, শোনো, তুমি হাল ছাড়ো না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি নদীর ধারে গিয়ে পানি তুলে আনবো, রাত্রে বীজে জল দেবো, তবুও তুমি মন ভেঙো না। এসব করে কিছু হবে না। আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। আমি এভাবে থাকতে পারবো না এত কষ্ট করে। এই বলে বড় বউ চলে যায় তার বাবার বাড়ি, আর ছোট বউ রয়ে যায় রামুর পাশে। রাত্রে অন্ধকারে জোনাকির আলোতে তারা একসাথে জমিতে পানি দিত। তুই আছিস বলেই বেঁচে আছিনি না। তুই না থাকলে হয়তো সব হারিয়ে ফেলতাম। আমি বউ হয়েছি তোমার কেবল ঘরের জন্য আর আরাম করার জন্য না, তোমার স্বপ্নের জন্য, তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকার জন্য। কয়েকদিন পর অদ্ভুতভাবে বৃষ্টি নামলো। জমি সবুজ হয়ে উঠলো। রামুর ফসল হলো আগের চেয়ে দ্বিগুণ। রামুর ভাগ্য খুলে গেছে। সবর আর ওর বউয়ের পরিশ্রমে সম্ভব হয়েছে। ভাগ্যে নয় জমিদার মশাই, এটা ভালোবাসার জাদু। নিতা পরে ফিরে এলো এবং এদেরকে দেখে বুঝতে পারলো, আরাম নয়, কষ্ট আর ভালোবাসাই আসল সম্পদ। পরিশ্রম করলে সব কষ্ট দূর হয়ে যায়। মিনা আর রামুর জীবনে তখন সুখের ফসল পেকে উঠেছিল। এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারলাম যে, যে সংসারে ভালোবাসা আর পরিশ্রম থাকে, সেই সংসারে ঈশ্বরও বসবাস করে। আর যেখানে ঈশ্বর থাকে সেখানে কোনো কিছুরই অভাব হয় না।